এ যেন আরব দেশের কোনো ভিডিও। একটি ঘরের মধ্যে এক মহিলাকে উল্টো দিকে ঝুলিয়ে ব্যাপক মারধর করছেন তৃণমূল নেতারা। থামার কোনো লক্ষণ নেই, যেন মজা চলছে। 30 জুন রবিবার রাতে আরিয়াদহে মা ও সন্তানকে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা জয়ন্ত সিং এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ওই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত জয়ন্ত সিং সহ একাধিক ব্যক্তিকে আটক করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একটি ঘটনার সামনে এসেছে। হাড় হিম করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে এক মহিলাকে উল্টো দিকে ঝুলিয়ে মারধর করা হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতন তোলপাড় রাজ্য রাজনীতি। ওই ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া, সুকান্ত মজুমদার সহ অনেকেই। বিজেপির পক্ষ থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়। জানা গিয়েছে 2021 সালের মার্চ মাসের কোনো একটি ঘটনা এটি। মোবাইল চোর সন্দেহে ওই মহিলাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি, যদিও দলের নেতারা ফেসবুকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে নিশানা করেছেন। পুলিশের তরফে এখনো পর্যন্ত মুখ খোলা হয়নি এই ঘটনা নিয়ে। তবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্মকর্তা বলছেন এই ঘটনা ইতিমধ্যেই তাদের নজরে এসেছে ও ভিডিওর সত্যতা তারা খতিয়ে দেখছেন। যদিও 2021 সালের এই ভিডিওতে জয়ন্ত সিং নেই। আসুন আপনাদেরকে দেখাই সেই হাড় হিম করা ভিডিও। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল নেতা রিজু দত্ত তার এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে একটি পুরনো ভিডিও 2021 সালের অভিযুক্ত জয়ন্ত সিং ও তার সাগরেদ, এদের মধ্যে দুজনই এখন জেলে। ভিডিওটিতে দেখতে পাওয়া অত্যাচারিত ব্যক্তি পুরুষ। বিজেপি ভোটে হেরে বাংলাকে বদনাম করতে চাইছে, তৃণমূলকে এইভাবে টার্গেট করা হচ্ছে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনা নিয়ে তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে কামারহাটির তালতলা ক্লাবের এই ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ সহযোগী জয়ন্ত সিং এক মহিলাকে নির্মমভাবে মারধর করছে। যে রাজ্যের সরকার মহিলাদের অধিকারে নিয়ে বড়াই করে, তাদের জন্য এই ভিডিও মানবতার প্রতি অসম্মান। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। তো 30 জুন রবিবার সেই রাতে প্রায় 1টা নাগাদ আরিয়াদহের মা এবং প্রথমে সন্তানকে মারা হয় এবং সেই সন্তানকে বাঁচানোর জন্য যখন মা বেরোয় তখন সেই মাকেও কিন্তু প্রকাশ্যে বেধড়ক ভাবে মারধর করা হয় এবং সেই মারধর নৃশংস এবং সেটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। কিন্তু সেই ঘটনা ইতিমধ্যে সেই যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার সাঙ্গপাঙ্গরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু সেই ঘটনার রেশ কিন্তু এখনো কাটেনি এবং তারই মধ্যে একটি ভিডিও এসেছে। সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে না, আরিয়াদহর যে তালতলা স্পোর্টিং ক্লাব এবং এই তালতলা স্পোর্টিং ক্লাবেরই কিন্তু এই সব সদস্যরা, এবং সেই ক্লাবের মধ্যেই একটি ঘটনা এবং সেখানে মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধর করা হয় এবং সেই মারধরের ভিডিও প্রকাশ্যে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন যুবক তারা পা ধরে রয়েছেন এবং বেশ কয়েকজন যুবক তারা হাত ধরে রয়েছেন, চ্যাংদোলা করে রেখেছেন এবং তারপরে প্রকাশ্যে লাঠি দিয়ে সেখানে মারধর করা হচ্ছে। নৃশংস ভিডিও এবং সেই ভিডিও সামনে আসতে এবং বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে। দলের নেতা সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন, আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি পোস্ট করেছেন এবং একাধিক জায়গায় মানে সোশ্যাল মিডিয়া এক কথা ছেয়ে গেছে। এবং এই ভিডিও যখন সামনে এসছে তখন তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ সামনে এসছে এবং প্রকাশ্যে মানে হাড় হিম করা এই ভিডিও এবং ভিডিও সামনে আসার পরে কিন্তু তোলপাড় শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই এর সত্যতা বলা হোক বা প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, যদিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিজেপিকে তোপ দাগছে এবং দলের যে মুখপাত্র রাজু দত্ত এবং তিনি রিজু দত্ত একটি টুইট করে বলেছেন, পাল্টা বিজেপিকে নিশানা করেছেন যে এই যে সাম্প্রতিক নির্বাচন সেই নির্বাচনে তারা মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন এবং প্রত্যাখ্যাত হওয়ার পর থেকে এরকম ধরনের ভিডিও সামনে এনে রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে এবং তৃণমূলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে। কিন্তু এরকম একটি ঘটনা সামনে এসছে সেক্ষেত্রে কিন্তু এই যে জয়ন্ত সিং বা তার যে সাঙ্গপাঙ্গদের দেখা যাচ্ছে বলে অভিযোগ, সেই নিয়ে কিন্তু একটি কথা মুখ খোলেনি এবং তিনি এও বলছেন যে কোনো একটি মহল থেকে বলা হচ্ছে যে যাকে মারধর করা হয়েছিল সে নাকি মহিলা, মানে কোনো এক তরুণী, কিন্তু সেই তরুণী নাকি কোনো পুরুষ সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়।
এবং পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু পুলিশ প্রকাশ্যে কোনো কিছু বলতে চাননি। যদিও সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, বিশ্বস্ত সূত্রে, সেটি বলেছে যে হ্যাঁ, এরকম ধরনের একটি ভিডিও এসছে এবং পুলিশও দেখেছে, পুলিশের নজরে এসেছে। ইতিমধ্যেই তারাও তদন্ত শুরু করেছে যে এটির সত্যতা যাচাইয়ের, মানে এটি আদৌ কোনো কম্পোজ করা কিনা, বা সত্য কোনো ভিডিও কিনা, বা কোন সময়ের এই ভিডিও, আদৌ তারা জড়িত কিনা, এই সমস্ত গুলো মানে তদন্ত করে দেখা হচ্ছে। যদিও ক্যামেরার সামনে কিন্তু তারা মুখ খোলেনি। এখন সর্বোপরি যেটা বলতে হয়, সেটা হচ্ছে চোপড়া দিয়ে শুরু হয়েছিল, এর শেষ কোথায় কেউ জানে না। একের পর এক ঘটনা চলছে এবং প্রত্যেকটি ঘটনায় কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের নাম জড়াচ্ছে, এবং যেটা সত্যি অস্বস্তিকর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। যদিও যেটা বলছিলাম যে এক্ষুনি তৃণমূলের তরফ থেকে কিন্তু প্রকাশ্যে, মানে ক্যামেরার সামনে কিন্তু মুখ খোলেনি কোনো রাজনৈতিক নেতা। যে এখন প্রশ্ন হচ্ছে যে পুরনো হোক বা নতুন হোক, সেখানে যখন অভিযোগ উঠেছে, তো এই অভিযোগ তো মানে শাসক দলের উপরেই বর্তায়, এবং যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে অন্য সাঙ্গপঙ্গরা, যদিও একটি পক্ষ বলছে যে ওখানে জয়ন্ত সিং দেখা গেছে, এবং তার যেই ছবিতে সেখানে যার একটি সাদা রঙের একটি টুপি মাথায় দেওয়া আছে, যদিও সেই রেজুলেশন ভালো নয় বলে ঠিক প্রকার মানে চেনা যাচ্ছে না, কিন্তু একটি পক্ষ বলছে সেই জয়ন্ত সিং এবং সাদা টুপি মাথায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অন্য আরেকটি পক্ষ বলছে না, জয়ন্ত সিং নয়, মদন মিত্রের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে এই জয়ন্ত সিং এ। মদন মিত্রের যেই ছেলে, তার সঙ্গেও এই জয়ন্ত সিং কে দেখা গেছে। মদন মিত্রের বউ, অর্থাৎ ছেলের বউ, স্থানীয় কাউন্সিলর, তাকেও কিন্তু, সেই কাউন্সিলরের সঙ্গেও কিন্তু দেখা গেছে এই জয়ন্ত সিং এ, এবং একই মঞ্চে তারা কখনো সম্বর্ধনা জানাচ্ছেন, সেই সম্বর্ধনা অনুষ্ঠানে কিন্তু এই জয়ন্ত সিং এ দেখা গেছে। কিন্তু সেই সময় মদন মিত্রের বক্তব্য ছিল, কেউ সাধারণ মানুষ সে তার সাথে দেখা করতেই পারে, তৃণমূলের কোন নেতা নেত্রী তার সাথে দেখা করতেই পারে, কিন্তু সেগুলো সব আগের ঘটনা। এই ঘটনার পর, আড়িয়াদহের ঘটনার পর কিন্তু তার সাথে আর দেখা যায়নি, এরকম একটি সাফাই দিয়েছেন এবং বলেছেন এটি পূর্বে যখন আমরা কোনো অনুষ্ঠানে যাই, সে সময় তৃণমূলের নেতা কর্মীরা আসে, সাধারণ মানুষ আসে, সে সময় অনেকেই ফটো তুলতে যায় বা ছবি তুলতে যায়, মঞ্চে থাকতেই পারে। সুতরাং ওর সঙ্গে আড়িয়াদহের কোনো সংযোগ এক করে দেওয়াটা ঠিক হবে না। কিন্তু মদন মিত্র যথেষ্ট অস্বস্তিতে, এবং শুধু তাই নয়, মদন মিত্র নিজের মানে এই যে যখন নিজের সঙ্গে যে ছবিটি প্রকাশ্যে আসে জয়ন্ত সিং এর, সেই ঘটনা উল্টে সাফাই দিয়ে তিনি সৌরভ, তিনি এলাকার যে সাংসদ, মানে দমদমের সাংসদ সৌগত রায়, তার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে তিনি বলেছেন যে সৌগত রায়ের খুব ঘনিষ্ঠ এই জয়ন্ত সিংহ। পাল্টা সৌগত রায়কেও বলতে শোনা গিয়েছিল যে আমার নয়, স্থানীয় যে বিধায়ক তার সাথে বেশি মেলামেশা, এবং ছবিতেই তার প্রমাণ। সুতরাং এটা নিয়েও একটা নিজেদের মধ্যে একটা কি বলবো, একটা তর্কাতর্কি বা একটা পাল্টা দোষারোপ, একটা পালা চলছে। এই গোটা ঘটনা নিয়ে বিজেপি কিন্তু তোপ দাগছে রাজ্যের শাসক দলের দিকে, যদিও পাল্টা রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি ভোটে ভালো ফল করতে পারেনি, লোকসভা নির্বাচনে রীতিমতন গেরুয়া ঝড় দেখতে পাওয়া যায়নি, তাই ভোটে হেরে এই ধরনের কাজ করে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।